আসসালামু আলাইকুম। গতকাল ইরানের উপরে আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওনাকে হত্যা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৃষ্টিকর্তা এই ব্যক্তির শহীদ মৃত্যু হিসেবে কবুল করুন। আসলে সিয়া হোক বা সুন্নি হোক অথবা কুর্দি হোক, যাই হোক, সে একজন মানুষ এবং সে একটা রাষ্ট্রের প্রধান। সেই হিসেবে অন্তত প্রত্যেকটা মানুষের উচিত সমবেদনাটুকু জানানো। তার কারণ এইখানে সবচেয়ে বড় কথা যে সার্বভৌমত্বের প্রশ্নে প্রত্যেকটা মানুষই আপোষহীন। সে হতে পারে ভিন্ন ধর্মের, হতে পারে ভিন্ন কোনো জাতির, কিন্তু ইরানের এখানে দোষটা কি? কেন আমেরিকা এবং কেন ইসরায়েল ইরানের ধ্বংস চায় বা ইরানকে নিশ্চিহ্ন করে দিতে চায়? এটার কারণটা কি এবং এই যুদ্ধের আসলে ভবিষ্যৎ? কেউ কেউ বলছে ইরান তো আসলে পাল্টা আঘাতের মতো তেমন কিছুই নাই বা ইরান পারবে না, তাদের কিছু সীমিত সংখ্যক কিছু ড্রোন বা কিছু ক্ষেপণাস্ত্র আছে, এছাড়া কি বা আছে? বিমান দিয়ে যে বোমা মারতে পারবে সেই ক্ষমতাও নেই। অথবা এই কস্ট ইফেক্টিভ যে লং টার্ম যে যুদ্ধ, এই ধরনের যুদ্ধ আসলে ইরানের পক্ষে নেওয়া সম্ভব কিনা। সবচেয়ে বড় কথা যে আপনি নিরপেক্ষ বা নিরীহ একজন মানুষ, আপনাকে যদি শক্তিশালী একজন মানুষ বিনা অপরাধে অথবা তার স্বার্থের ব্যাঘাত ঘটে এমন কারণে আপনাকে হামলা করে, তাহলে নিশ্চিতভাবেই আপনি বসে থাকবেন না। আপনার যা আছে, বাঁশের লাঠিও যদি থাকে, আপনি সেটা দিয়েই তো কি করবেন? তাকে প্রতিহত করবেন। এটাই হওয়া উচিত এবং এটাই হয় মানুষের। কারণ আপনার দেওয়ালে যখন পিঠ থেকে যায়, আপনার যান বাঁচানো খরচ বা আপনার যান বাঁচানোটা তখন আপনার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি হবে। ইরানের ব্যাপারে বিষয়টা তাই হয়েছে। এখানে সে পারবে কি পারবে না, সে বাঁচবে কি বাঁচবে না, তার তো হারানোর আর কিছু নাই। তার কারণ ইরানের ইতিপূর্বে প্রায় বলতে গেলে সর্বোচ্চ পর্যায়ের যত রাষ্ট্র নায়ক, কমান্ডার, বিজ্ঞানী সবকিছুই একে 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 কিন্তু হত্যা করা হয়েছে গত কয়েক দশক ধরে। প্রায় 2000 সালের আগে থেকে ইরান ইসলামিক বিপ্লব হয়েছে মেবি 1979 সালে সম্ভবত। এরপর থেকে যখন বিপ্লবী সরকার গঠিত হয়েছে বা বিপ্লবী গার্ড বাহিনী গঠন করে তারা যখন দেশ চালাচ্ছে, এরপর থেকেই এই পর্যন্ত তাদের তো রাষ্ট্র নেতা যারা, রাষ্ট্র প্রণয়ন করেন যারা, এদের তো একে একে সবাইকে হত্যা করা হচ্ছে। কেউ কি ইসরায়েল এবং আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে নর্মাল হত্যা হয়েছে বা নর্মাল স্বাভাবিক বৃদ্ধ হয়ে মারা গেছে এমন খুব কম। হয়তো গুপ্ত হত্যার কারণে, অথবা ইসরায়েলের রোশানলে পড়ছে, অথবা আমেরিকার ড্রোন হামলা, এই ধরনের হামলাতেই কিন্তু মারা গেছে। এখন কথা হচ্ছে যে ইরান ও পশ্চিমা বিশ্বের এই টানাপোড়েনটার একটু যদি বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় যে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়েছিল 2000 সালে। 2000 সাল থেকে এই দেশগুলো একটার পর একটা এই স্যাংশন দিয়ে আসছে এই পারমাণবিক কর্মসূচিকে বিরত রাখার জন্য। অভিযোগ ছিল যে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, কিন্তু আসল কথা হচ্ছে যে পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধ করলেই যে অস্ত্র হয় এমনটা না। পারমাণবিক শক্তি শুধু বোমা না, এখানে বিদ্যুৎ তৈরি করতে লাগে, চিকিৎসার কাজে ব্যবহার হয়। এখন ইরান যে অস্ত্র বানাচ্ছে এই ভীতিটা তাদের ভিতরে, কিন্তু ইরান বারবার বলছে যে আমি আসলে অস্ত্র বানাচ্ছি না, আমার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তো ইরান বারবার বলছে যে আমাদের পারমাণবিক কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয় হচ্ছে ইরান হয়তো ইউরেনিয়াম সমৃদ্ধ করে তারা বোমা তৈরি করবে। সবচেয়ে বড় কথা, এই যে ডোনাল্ড ট্রাম্প 2000 সালের পর থেকে ইরানের সাথে যে চুক্তিগুলো হয়েছিল, 2015 সালে যখন ওবামা প্রশাসন ক্ষমতায় আসে, তখন ইরান এবং সাথে 6টি পরাশক্তি মিলে একটা চুক্তি করেছিল। যে চুক্তিটা হচ্ছে যে আপনার JCPOA চুক্তিটার নাম ছিল, অর্থাৎ এটা ছিল হচ্ছে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। এটা হচ্ছে সংক্ষেপে JCPOA। এই চুক্তিটা হয়েছিল 2015 সালে। এই চুক্তির মূল কথা হচ্ছে যে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এবং বিনিময়ে তার উপর যে নিষেধাজ্ঞা আছে এটা আস্তে আস্তে তুলে নেবে। বেশ ভালো কথা, এইভাবেই চলতেছিল 3 বছর যেতে না যেতে, অর্থাৎ 15 সালের ঘটনা। 18 সালে যখন এই ঘাউড়া ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, এই ব্যক্তি ক্ষমতায় আসার সাথে সাথে একতরফাভাবে এই চুক্তিটা বাতিল করে দেন। চুক্তিটা বাতিল করেন কেন? তিনি বলেন এই চুক্তিতে যথেষ্ট কঠোর না, বা এই চুক্তির ফলে ইরানের উপর নিষেধাজ্ঞা ততটা আরোপ হয় নাই, ইরানের চুক্তির ফলেও পারমাণবিক বোমা তৈরি করতে পারে, ইত্যাদি ইত্যাদি নানান রকম। ও তো আসলে মাতাল টাইপের একটা মানুষ।
টোটালি এই চুক্তিটা বাদ করে দেয়। তখন অন্য অন্য যে সকল পরাশক্তির সাথে চুক্তিটা হলো, সম্পূর্ণ চুক্তিটা ভেস্তে গেল। এরপরে ইরান বলল যে যেহেতু আমাদের কাছে চুক্তিটা নেই, সেহেতু আমরা তো চাইলে এখন ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারি, তাদের পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করে। বা দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আগে অনায়াসে যাইতে পারতো, 2018 সালের পর থেকে আবার ওরা যেহেতু চুক্তি নেই, সেহেতু কিভাবে স্যাংশন দিয়ে ফেলছে, আবার নিষেধাজ্ঞা দিয়ে ফেলছে, আবার তাহলে আর কেন প্রবেশ করতে দিবে। এর পরেও কিন্তু অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু কোনোটাই কাজে আসেনি। আমেরিকা ও ইসরায়েল কি চায় আসলে? আমেরিকা ও ইসরায়েল চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধ একদমই বন্ধ করে, তাদের ব্যালিস্টিক কর্মসূচি সম্পূর্ণ ত্যাগ করে, হিজবুল্লাহ এবং হুতিদের সাহায্য সম্পূর্ণ বন্ধ করে। আর ইসরায়েল তো আরো এক ধাপ বেশি আগায়, তারা বলে পারমাণবিক অবকাঠামোই একদম চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। আর সারা বিশ্বের প্রায় 9% যে তেল, পরিশোধিত তেল বা অপরিশোধিত যে তেল 9%, এটি কিন্তু ইরানের নিয়ন্ত্রণে। অর্থাৎ ইরানের এই তেলের যে সম্পদ, এইটা তেলের প্রতি লোভ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এখন অগাধ লোভ। অলরেডি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কিন্তু সেই তেলের কারণেই কিডন্যাপ করে নিয়ে গেছে, তেলের কারণে, মানে তেলের লোভে। এই যে কিছুদিন আগে হচ্ছে যে গ্রিনল্যান্ড, অর্থাৎ যে ডেনমার্কের যে গ্রিনল্যান্ডটা বিশাল দ্বীপ, এইটায় তেল সমৃদ্ধ বা এখানে খনিজ সম্পদ আছে, এই লোভে এই ডোনাল্ড ট্রাম্প ওই গ্রিনল্যান্ড দখল করবে। গ্রিনল্যান্ডটা হয় তার কাছে বিক্রি করতে হবে, না হলে সে দখল করে নেবে। এটাও কিন্তু করছে। সব মিলে প্রতিবেশী অন্য দেশগুলো খনিজ সম্পদ আছে, তেল আছে, তাদের প্রতি হচ্ছে ওর একটা লোভ। আর এই লোভটা তো এখানেও আছে, ইরানের ক্ষেত্রে তো আছেই। এছাড়াও ইরানের আশেপাশে যে সকল মুসলিম দেশগুলো আছে, এরাও আসলে অনেকটা বিশ্বাসঘাতক, যেমন সৌদি আরব, তারপরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, এরপরে আরো যে দেশগুলো আছে আশপাশ দিয়ে, এরা সম্পূর্ণরূপে মুনাফেকি বলা যায়, ইসলামিক দেশ হলেও এরা মূলত আমেরিকার সাথেই, আমেরিকার চেলা বলা যায় আর কি। এখন কেন ইরানকে হারানো আসলে কঠিন, এই বিষয়টা আছে যে ইরানকে হারানো কি সহজ না কঠিন। মোট কথা হচ্ছে ইরানকে হারানো কঠিন। কেন কঠিন? এত শক্তি, এত সবকিছু নিয়েও কেন ইরানকে হারানো কঠিন? ইরানকে হারানো কঠিন হচ্ছে কেন, সামরিক সক্ষমতা হয়তো আমেরিকা এগিয়ে থাকলেও ভৌগোলিক কারণে ইরান এতটা সেফ জোনে আছে যে তাকে হারানো প্রায় অসম্ভব। এক নম্বরে আছে জাগ্রস পর্বতমালা। এই জাগ্রস পর্বতমালা হচ্ছে ইরানের পশ্চিমে একটা বিশাল পাহাড়। এই পাহাড়ি এলাকায় ট্যাঙ্ক বা বড় সেনাবাহিনীর যে সকল ভেহিকেলস গুলো আছে, এইগুলো ঢোকানো অত্যন্ত কঠিন। এটা নিয়ে আসলে পদাতিক বাহিনী কখনোই প্রবেশ করতে পারবে না এক প্রকার এই পাহাড়ি অঞ্চলে। এখন একমাত্র পথ হচ্ছে আকাশ থেকে বোম বর্ষণ করা, আকাশ থেকে বোমা ফেলা। কিন্তু আকাশ থেকে বোমা ফেলে তো একটা পুরো জাতি ধ্বংস করে দিয়ে একটা সরকার পরিবর্তন করে ফেলে, এটা আসলে পসিবল না। এটা একবারে মানে অস্বাভাবিক ব্যাপার। পদাতিক বাহিনী দিয়ে আক্রমণ করে তখনই কেবল যে দেশটা সম্পূর্ণ গ্রাস করা সম্ভব, কিন্তু সেটা পারবে না, অসম্ভব। ইরান এখানে একটা প্রতিরক্ষামূলক কৌশল নিয়েছে, সেটা হচ্ছে 2AAD, অর্থাৎ এন্ট্রি অ্যাক্সেস এরিয়া হচ্ছে ডিনায়াল। এটা সামরিক একটা ভাষা। তারা সমুদ্র ও আকাশপথে শত্রুদের ঢুকতে দেয় না এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে সম্পূর্ণরূপে পাল্টা আঘাত করে। এই যে একটা পদক্ষেপ, ইরানকে হুট করে এইভাবে হারানো সম্ভব না। আরেকটা হচ্ছে শহর দখল করা। ইরানে 1,500-এর উপর শহর আছে, প্রায় 1,500-এর উপরে। বড় বড় শহরগুলো পাহাড়ি এলাকায় অবস্থিত এবং পাহাড় দিয়ে বেষ্টিত। অসংখ্য শহর আছে এরকম, যেগুলো দখল করতে হলে গ্রাউন্ড কনভে বা পদাতিক বাহিনীর প্রয়োজন হয়, যা আমেরিকার জন্য অনেক ব্যয়বহুল এবং প্রায় অসম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক একটা প্রভাব। ইরানের হাতে দুটি সবচেয়ে বড় অস্ত্র আছে, যেটা পারমাণবিক অস্ত্রের চেয়ে কম নয়। এখন দেখেন কি দুটি অস্ত্র। এক নম্বরে হচ্ছে হরমুজ প্রণালী, ইরানের পাশ দিয়ে অবস্থিত হরমুজ প্রণালী। আর একটা হচ্ছে ওই যে ইরানের যে প্রক্সি বাহিনী হুতি, ইয়েমেনের ওই হুতিদের নিয়ন্ত্রণে বা হুতির পাশে একটা প্রণালী আছে, সেটার নাম হচ্ছে বাব এল মানদেব। এই দুটো প্রণালী দিয়ে সারা পৃথিবীর প্রায় 20-25% তেল আসা যাওয়া করে, তেল ট্যাঙ্কারে। এখন এই দুটো প্রণালী যদি বন্ধ করে দেয়, ইরান যদি এই সকল পথ বন্ধ করে দেয়, তবে অর্থনীতিতে, সারা পৃথিবীর অর্থনীতিতে ব্যাপকভাবে ধস নামবে। চীন, ইউরোপ এবং ভারত, এই সকল দেশগুলো মহাসংকটে পড়বে। এই জন্য আসলে প্ল্যান করেই ইরানকে আক্রমণ করছে, কিন্তু আসলে হারানো এক প্রকার অসম্ভব। কেননা এখানে প্রকৃতি ইরানের পক্ষে আছে।
বাস্তব কথা হচ্ছে যে ট্রাম্পের ইরান নীতির পেছনে একটা বড় কারণ হলো আমেরিকার ফার্স্ট নীতি, অর্থাৎ প্রথমে আমেরিকা, কিন্তু ইরানকে চাপে ফেলে চীন ও ইউরোপের অর্থনীতি সংকটে ফেলতে চান ডোনাল্ড ট্রাম্প। ইরান হয়তো সাময়িকভাবে আমেরিকার সমান শক্তি নয়, সামরিক দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে, কিন্তু তাদের রাষ্ট্র কাঠামো এবং ভৌগোলিক অবস্থান এমন যে তাদের উপরে হামলা চালানো মানে পুরো বিশ্বকেই বিপদে ফেলে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে হেফাজত করুক, ইরানকে রক্ষা করুক। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।